আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান আতবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইকরাহা ফিদ দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউল আলিম ওয়া ক্বালা তাআলা ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আগেই হালাকা সেপ্টেম্বর সেশন 1 প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের কর্মব্যস্ত সময়ের মধ্য থেকে আল্লাহর দ্বীনের আলোচনার মধ্যে বসার একটা সময় বের করার তৌফিক দান করছেন। আমি পবিত্র কুরআনের মধ্যে থেকে দুইটা আয়াত তিলাওয়াত করছি। একটা আয়াত হচ্ছে সূরা আল বাকারার 256 নম্বর আয়াত। আমরা জানি এর আগের আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা নিজের গুণাবলী বর্ণনা করছেন এবং এখানে যে সত্তার গুণাবলী বর্ণনা করা হয়েছে, বিবেকের দাবি হইল মানুষ সেই সত্তার উপর ঈমান আনবে, কিন্তু মানুষ সেই সত্তার উপর ঈমান আনুক বা না আনুক সেটা আল্লাহ চাপিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন যে চাইলে সে ঈমান আনতে পারে, চাই অস্বীকারও করতে পারে। আল্লাহ ইখতিয়ার দিয়ে রেখেছেন। এই জন্য এর পরের আয়াতে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ দীন, দিন বাধ্য করে না। আরো স্পষ্ট করে বলছেন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি, সত্যকে মিথ্যা থেকে পরিষ্কার করে দেয়া হয়ে গেছে। এখন কেউ চাইলে ঈমান আনতে পারে, কেউ চাইলে অস্বীকারও করতে পারে, এটা আল্লাহ তাআলা বাধ্য করে দেন না। কিন্তু যারা ঈমান আনবে, এর পরের অংশে, এই একই আয়াতের পরের অংশে বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কিন্তু যারা ঈমান আনবে তাদের জন্য প্রথম শর্ত হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপর ঈমান আনা। এই ফামান ইয়াকফুর বিত-তাগুত দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে একটা কন্ডিশনাল ক্লজ, যে এই শর্ত যদি মানা হয়, এটা প্যারালাল একটা দুইটা শর্ত, একটা হচ্ছে তাগুতকে অস্বীকার করা এবং আল্লাহর উপর ঈমান আনা। এবং তাগুতের আলোচনা কোরআনে যতবারই করা হয়েছে সব জায়গায় এই দুইটা একসাথে আলোচনা করা হয়েছে, যে তাগুতকে অস্বীকার করা ঈমান আনার পূর্ব শর্ত। এরপরে বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, অর্থাৎ সে আল্লাহর রজ্জুকে এমন শক্ত করে ধরলো লা ইনফিসামা লাহা, যেটা আর কখনোই বিচ্ছিন্ন হওয়ার না। অর্থাৎ যদি যে ঈমান আনার সিদ্ধান্ত নিয়েছে তাকে প্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। এখন আলোচনার বিষয় হচ্ছে এই তাগুত। তাগুতকে অস্বীকার করার জন্য প্রথমে তাগুতকে আইডেন্টিফাই করা জরুরি, এরপর তাগুতকে কিভাবে অস্বীকার করা যায়, তাগুতকে অস্বীকার করার জন্য কি করণীয়, এটা আমরা আলোচনা করব। সো এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শাহাদাত বা কালিমা তাইয়্যিবা। এইটার রুকন আমরা জানি দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ লা ইলাহা দিয়ে প্রথমেই আমরা সব ইলাহকে, অন্যান্য সব ইলাহকে রিজেক্ট করতেছি, এবং এরপরে একটা কালিমা তাইয়্যিবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে নেতিবাচক আর একটা হচ্ছে ইতিবাচক। নেতিবাচক অংশটা হচ্ছে গিয়ে রিজেক্ট অল গড, এবং এই আয়াত যে আমরা পড়লাম ফামান ইয়াকফুর বিত-তাগুত, এখানেও কিন্তু হুয়েভার ডিসবিলিভস ইন তাগুত, অর্থাৎ অন্যান্য আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ যেটা বলে সেটাকে আমরা ফার্স্টে অস্বীকার করলাম। এরপরে কালেমা তাইয়্যিবার আরেকটা অংশ হচ্ছে ইল্লাল্লাহ, অর্থাৎ এক্সেপ্ট আল্লাহ, এটা হচ্ছে ইতিবাচক, যে অন্য কোনো ইলাহকে আমরা বিশ্বাস করি না, শুধু আল্লাহ। এখানেও প্রথম অংশে আমরা বলছি যে ডিসবিলিভস ইন তাগুত, এন্ড দ্বিতীয় অংশ হচ্ছে অ্যাফার্মেশন, যে বিলিভস ইন আল্লাহ। সো এই তাগুতের আলোচনায় এটা হচ্ছে গিয়ে তাওহীদের দুইটা রুকন। সিমিলারলি একটা হচ্ছে কুফর বিত তাগুত, অর্থাৎ তাগুতকে অস্বীকার করা, এন্ড ঈমান বিল্লাহ, অর্থাৎ ওয়ার্শিপিং আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। সো কোরআনে অন্যান্য আয়াত যেগুলো আছে তাগুত সম্পর্কে, যেমন এই যে আরেকটা আয়াত আছে আল্লাযীনা ইসতানাবুত তাগুত আই ইয়াবুদুহা,
যারা তাগুতের ইবাদত করতে অস্বীকার করেছে, ওয়ানাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ফিরে এসেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। এভাবে কোরআনের যতগুলো আয়াত আছে, আরেকটা আয়াত আছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি যে আয়াত দিয়ে শুরু করছি, দ্বিতীয় যে আয়াতটা বললাম, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠাইছি এই মর্মে যে আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করো। তাগুতের আলোচনা কোরআনে যতবারই আসছে, এই দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, অর্থাৎ তাগুতকে অস্বীকার করা এবং আল্লাহর উপর ঈমান আনা, এই দুইটা মোটামুটি একটা অপরের পরিপূরক। সো আমরা শুরুতেই তাগুত সম্পর্কে আলোচনা করব। তাগুত কি, এটা আমাদের জানা দরকার। তাগুতকে যদি আমরা অস্বীকার করতে চাই, তাহলে তাগুতকে আইডেন্টিফাই করাটা জরুরি। এখানে আমি একটা ছবি দিছি যে নদীতে পানি যখন, এটা হচ্ছে নদীর একটা বাঁধ ভেঙে যায় যখন, সে একটা অবস্থা। সো তাগুত শব্দটা আসছে হচ্ছে তগ থেকে। তগ, এই তগর নাউন ফর্মটা হচ্ছে তুগিয়ান। তগ হচ্ছে ক্রিয়াপদ, যেমন কোরআনে আছে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যে ফিরাউনের কাছে যাও, সে সীমা ছাড়ায় গেছে। এই ক্রিয়ার মূল মাসদার হচ্ছে গিয়ে, বা নাউন হচ্ছে গিয়ে তুগিয়ান, মানে হচ্ছে সীমা লঙ্ঘন। নদীর পানির স্বাভাবিক অবস্থা হচ্ছে নদী একটা তীরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা হচ্ছে নদীর স্বাভাবিক অবস্থা। কিন্তু যখন নদী এই স্বাভাবিক অবস্থা থেকে সীমা ছাড়াইয়া যায়, তখন আমরা বলি যে নদী সীমা ছাড়া গেছে, বা প্লাবন বলি সেটারে। যেমন এটারে আরবিতে বলা হয় তগ। যেমন নূহের বর্ণনা কোরআনে আসছে, ইন্না লাম্মা তাগাল মাআ, ইন্না লাম্মা তাগাল মাআ হামালনাকুম ফিল জারিয়া, যখন পানি সীমা ছাড়ায় গেল, তখন তোমাদেরকে আমি নৌকায় বহন করলাম। নূহ আলাইহিস সালামের নৌকার বর্ণনা, প্লাবনের বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তুগিয়ান শব্দের অর্থ হচ্ছে সীমা ছাড়া যাওয়া। এর আরেকটা অর্থ হচ্ছে প্লাবন। অর্থাৎ প্লাবন তখনই হয় যখন নদীর পানির সীমা ছাড়া যায়। এর আরেকটা হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ এটা সীমা লঙ্ঘনের কাছাকাছি। শরীয়তের পরিভাষায় তুগিয়ান শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতার সীমা লঙ্ঘন। আমরা জানবো যে অবাধ্যতার সীমা আবার কোনটা। আমি একটু আগে আলোচনা করছি যে আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন না, দিন বাধ্য করেন না, লা ইকরাহা ফিদ দ্বীন। নদীর পানির মতো মানুষের স্বাভাবিক অবস্থা হচ্ছে মানুষ আল্লাহর সৃষ্টি, গোলাম, আর মানুষ হচ্ছে গোলাম আর আল্লাহ হচ্ছে মালিক। সো গোলামের স্বাভাবিক অবস্থা হচ্ছে গোলাম মালিকের গোলামি করবে, এটা হচ্ছে গোলামের স্বাভাবিক অবস্থা। কিন্তু আল্লাহ যেহেতু বাধ্য করেন না, সো আল্লাহ তাআলা মানুষকে ইখতিয়ার দিয়েছেন অবাধ্যতার। কিন্তু ওই অবাধ্যতার দুইটা আবার সীমা আছে। অবাধ্যতা ব্যক্তিগত ইচ্ছাধীন, চাইলে সে ফিস্ক করবে অথবা সে কুফরি করবে। ফিস্ক হইতেছে যখন কেউ নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে আমি আল্লাহর মর্জি মতো চলবো, আল্লাহর আইন অনুযায়ী চলবো, কিন্তু কার্যত সে ডিফারেন্ট, সে আল্লাহর আইন অনুযায়ী চলতে পারতেছে না। নামাজ আছে স্বীকার করে, কিন্তু অলসতার কারণেই হোক আর যে কারণে হোক নামাজ পড়ে না বা পড়তে পারে না। এটা হচ্ছে ফিস্ক। যে ফিস্ক করে সে ফাসিক। আরেকটা হচ্ছে কুফর। এটাও অবাধ্যতার দ্বিতীয় পর্যায়, আল্লাহ এখতিয়ার দিয়েছেন। সেটা হইতেছে যে নীতিগতভাবেও সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহর মর্জি অনুযায়ী চলবে না, ব্যক্তিগত খেয়াল খুশি অনুযায়ী চলবে। নামাজ পড়ে কি লাভ, অযথা সময় নষ্ট করে। এটা হচ্ছে কুফর। যে কুফর করে সে হচ্ছে কাফের। এই দুইটা হচ্ছে গিয়ে আল্লাহর দেওয়া এখতিয়ার। এর বাইরে অবাধ্যতার আরেকটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে সীমা লঙ্ঘন। আমি বলছি যে মানুষের স্বাভাবিক অবস্থা হচ্ছে মানুষ বান্দা, আল্লাহ ইলাহ। বান্দার স্বাভাবিক অবস্থা হচ্ছে বান্দা তার ইলাহ এর গোলামি করবে। কিন্তু সেই গোলাম যখন সেই ইলাহের সৃষ্টি জগতে অন্য সৃষ্টির উপর তার আইন চাপায়া দিতে চায়, তখন সেটা তার স্বাভাবিক অবস্থার সম্পূর্ণ বিপরীত অবস্থা। এইটা হচ্ছে গিয়ে সীমা লঙ্ঘন। তো আল্লাহ বলতেছেন যে তোকে ব্যক্তিগতভাবে আমি অধিকার দিছি, এখতিয়ার দিছি, যে তুই চাইলে আমার আইন মানবি অথবা মানবি না, কিন্তু আমার আরেক বান্দা আমার আইন মেনে চলতে চায়, তার উপরে খবরদারি করার এখতিয়ার তোকে দেওয়া হয় নাই। সো এটা হচ্ছে তাগুত। সো তাগুত কি আমরা জানলাম যে তাগুতের অর্থ কি। এখন আমাদের দেখতে হবে যে সালাফগণ তাগুতের কি মিনিং করেছেন। এই মিনিং থেকে এই মিনিংটাই ঘুরে ফিরে আসছে। যেমন এখানে প্রমিনেন্ট যে সালাফদের বিভিন্ন রেফারেন্স দেওয়া হয়েছে।
ইমাম মালিক, ইমাম ইবনে জারির তাবারি, ইমাম নাওয়াবী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, ওনারা মোটামুটি তাগুতকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন যে আল্লাহ ব্যতীত বা আল্লাহ ব্যতীত এমন যে কোনো সত্তা যাদের ইবাদত করা হয়, অথবা যাদের আনুগত্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করা হয়, যে আল্লাহর যা বলছেন তার বাইরে গিয়ে অন্য কোনো সত্তার আনুগত্য করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ ছাড়া যাদের আনুগত্য করা হয়, এবং আল্লাহর বাদ দিয়ে, আল্লাহ রসুলের বাদ দিয়ে যাদের কাছে বিচার ফয়সালা চাওয়া হয়, যে কোরআন বাদ দিয়ে যাদের কাছে বিচার ফয়সালা চাওয়া হয়, সবগুলো তাগুত। সো এই সবগুলা থেকে তাগুতকে মূলত তিনটা টাইপে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্য তাগুত অফ রুলিং, দ্য তাগুত অফ ওয়ারশিপ এন্ড দ্য তাগুত অফ অবিডিয়েন্স এন্ড ফলোইং। এই তিনটা টাইপের মধ্যে দিয়ে অনেক প্রকার তাগুত আছে। তার মধ্যে ইমাম ইবনুল কাইয়িম এবং অন্যান্য সালাফরা তাগুতকে টোটাল 5 ভাগে ভাগ করছেন। মেইন পাঁচটা ভাগে ভাগ করছেন, হেডস অফ তাগুত। প্রথম তাগুত হচ্ছে নফস এবং শয়তান। যে কোরআনে যেমন বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখিলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখিলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরপরে সূরা ইয়াসিনে আরেকটা আয়াত আছে যে আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না, সে প্রকাশ্য শত্রু। আচ্ছা, শয়তানের তো কেউ ইবাদত করে না সরাসরি, কিন্তু শয়তান যেহেতু আল্লাহর নাফরমানি করার জন্য উস্কানি দেয়, সেহেতু পরোক্ষভাবে, যেহেতু আল্লাহর নাফরমানি না করা মানে শয়তানের ইবাদত করা, সো পরোক্ষভাবে আল্লাহর নাফরমানি করা মানে শয়তানের ইবাদত করা। এজন্য শয়তান অবশ্যই তাগুত। এবং শয়তান সরাসরি কিন্তু মানুষকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না। শয়তান মানুষের নফসকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। সো নফসের মাধ্যমে শয়তান একটা খারাপ কাজ করায়। সেহেতু সালাফরা এই শয়তানের সাথে সাথে নফসকে এই তাগুতের এই প্রথম শ্রেণী বিভাগের মধ্যে উল্লেখ করেছেন। আমরা নফস সম্পর্কে জানবো। আমাদের দেহ বস্তু দিয়ে তৈরি, বস্তু জগতের প্রতি এর আকর্ষণ। সো বস্তু দিয়েই তার দাবি পূরণ হয়। আর এই দেহের মুখপাত্র হইল মন। সো দেহ যখন কোনো কিছু দাবি করে সেটা মনের মাধ্যমে প্রকাশিত হয়, এবং এর কোনো নৈতিক চেতনা নেই। যেমন কোরআনের পরিভাষা হইল, মনের পরিভাষা হলো নফস, এবং কোরআনে যেমন বলা হয়েছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, সূরা ইউসুফ সম্ভবত 12 অথবা 11 নম্বর পারার প্রথম আয়াত, প্রথম বা দ্বিতীয় আয়াত। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফস মন্দ কাজের হুকুম দেয়। তো যেহেতু নফসের কোনো নৈতিক চেতনা নেই, নফস একটা বস্তুগত সত্তা, সো এটা সবসময় মন্দ কাজের হুকুম দেয়। আরেকটা আয়াতে আছে, তুমি কি তাকে দেখেছো যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করছে। অর্থাৎ কুপ্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করা মানে নফস যেটা চায়, মানে বিবেক আরেকটা জিনিস আছে, আমরা আলোচনা করব সামনে। নফস যেটা চায় সেই অনুযায়ী চলা, নিজের খেয়াল খুশি মতো চলা, সেটাই হচ্ছে কি নফসকে ইলাহ হিসেবে গ্রহণ করা। আল্লাহ কি বলতেছেন সেটার ধার না ধারা, সেটা হচ্ছে নফসকে ইলাহ হিসেবে গ্রহণ করা। যেহেতু আল্লাহ নাফরমানি করার জন্য নফস তাগিদ দেয়, সেহেতু নফস হচ্ছে এই প্রথম টাইপের তাগুত। কিন্তু আমরা বলছি যে মানুষ তো দেহ সর্বস্ব জীব না, মানুষের মধ্যে আরেকটা সত্তা আছে যেটা বস্তুগত না। সেইটা দেহ আর মন, দেহ বা মন যা চায় সেটা দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় বিবেক সমর্থন করে না। বিবেক এর এই জিনিসটার কোরআনের পরিভাষা হচ্ছে রূহ। যেমন কোরআনে বলা আছে ওয়াসআলুনাকা আনির রূহ কুলি ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তোমাকে প্রশ্ন করা হয় রূহ কি, কুলির রূহ মিন আমরি রব্বি, বলে দাও রূহ হচ্ছে রবের পক্ষ থেকে স্পিরিচুয়াল একটা অবজেক্ট, স্পিরিচুয়াল একটা সত্তা। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, নিশ্চয় তোমাদেরকে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝা গেল যে এই রূহটা মানুষ, রূহ হচ্ছে কি আসল মানুষ, রূহ বস্তুগত কোনো অংশ নয়। রূহ হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যেটা আমরা বিবেক বলতে যেটা বুঝি, আর নফস বলতে আমরা প্রবৃত্তি বলতে যেটা বুঝি বা মন যেটা বুঝি। নফসের দাবি অনুযায়ী যখন আমরা খারাপ কাজ করতে যাই, ভিতর থেকে একটা জিনিস আমাদের বাধা দেয় কিনা, সেটাই হচ্ছে গিয়ে বিবেক। যেমন দুনিয়ায় কোনো চোর নাই যে চুরি করা খারাপ জানে না, এবং কোনো ডাকাত নাই যে ডাকাতি করা খারাপ জানে না। সবাই ভিতর থেকে একটা জিনিস বাধা দেয়, সেটাই হচ্ছে বিবেক। আমরা বলি যে বিবেক দংশন করে, একটা খারাপ কাজ করলে বিবেক দংশন করে। সো রূহ এবং নফস এই দুইটা হচ্ছে ডিফারেন্ট দুইটা জিনিস। একটা হচ্ছে গিয়ে দেহের মুখপাত্র, আর একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা স্পিরিচুয়াল সত্তা। সো এই
দুইটা জিনিস কনফ্লিক্ট করে যখন আমরা কোনো কাজ করতে যাই, খারাপ কাজ করতে যাই। তো রূহ এবং নফসের মধ্যে দ্বন্দ্ব চলে যে কোনো কাজের সময়, এবং তিনটা অবস্থা হয়। একটা খেলায় যেমন তিনটা অবস্থা হইতে পারে, যে হয় ম্যাচে হারবে, অথবা ম্যাচে জিতবে, অথবা ম্যাচ ড্র হবে, তেমনই রূহ এবং নফসের দ্বন্দ্বে তিনটা অবস্থা সৃষ্টি হয়। একটা হচ্ছে রূহের সাথে নফসের দ্বন্দ্বে নফস বিজয়ী হয়। নফস বিজয়ী হয়, এই অবস্থাটাকে বলা হচ্ছে নফসে আম্মারা। আম্মারা শব্দ হচ্ছে আমর থেকে। আমর মানে হচ্ছে হুকুম। যেমন একটা দেশের প্রধানকে অনেক সময় আমির বলে আরবিতে, অর্থাৎ যে হুকুমকারী, যে সর্বোচ্চ নেতা। সো নফস যখন জয় হয় তখন এটা বলা হচ্ছে নফসে আম্মারা, মানে হুকুমকারী নফস। মানে রূহ হুকুম দিতে পারে না, রূহ পরাজিত হয়ে যায় সরাসরি। যেমন কোরআনে একটু আগে যে আয়াত তিলাওয়াত করলাম, যে ইন্নান নফসালা আম্মারাতুম বিসসু, ওইটা হচ্ছে নফসে আম্মারা। নফসের এই অবস্থা হচ্ছে নফসে আম্মারা। নফসের দ্বিতীয় অবস্থা হচ্ছে নফস জিততে পারে না। না, নফসের দ্বিতীয় অবস্থা হচ্ছে নফস কখনো জয়ী হয়, রূহ কখনো জয়ী হয়। 100% ক্ষেত্রে রূহ জয়ী হয় না, অথবা 100% ক্ষেত্রে নফস জয়ী হয় না। এটাকে বলা হচ্ছে নফসে লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ হচ্ছে গালি খাওয়া, ভৎসনা খাওয়া। অর্থাৎ যখন কোনো কাজ করে রূহ তাকে প্রোটেস্ট করে, গালি দেয়, ভৎসনা করে, কিন্তু আবার খারাপ কাজ করে ফেলে, আবার ভালো রূহ কখনো কখনো ঠেকায় রাখতে পারে, কখনো কখনো ঠেকায় রাখতে পারে না। এই অবস্থাকে বলা হয়েছে নফসে লাওয়ামা, সূরা আল কিয়ামাতে আছে। আরেকটা অবস্থা আছে নফসের সাথে রূহের দ্বন্দ্বে, সেটা হচ্ছে গিয়ে নফস পরাজিত হয়, রূহ 100% কেসে বিজয়ী হয়। সেটাকে বলা হচ্ছে নফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত নফস, সর্বশান্ত হয়ে গেছে রূহের সাথে মারামারি করে, নফস কখনো বিজয়ী হইতে পারে নাই। মুতমাইন্না শব্দটা আসছে হচ্ছে ইতমিনান থেকে। ইতমিনান মানে কনভিন্সড, অর্থাৎ কনভিন্সড মানে প্রশান্ত হয়ে গেছে, নফস কনভিন্সড হয়ে গেছে রূহের সাথে দ্বন্দ্ব করে। এটা হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আমরা সবাই জানি। সো আমরা যেটা বুঝলাম যে নফস হচ্ছে একটা তাগুত, যেটাকে অস্বীকার করতে হইলে প্রথম আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে রূহকে শক্তিশালী করতে হবে। রূহ যেন কখনো, নফস যেন রূহের উপর বিজয়ী হইতে না পারে, রূহ যেন 100% কেসে নফসের উপর বিজয়ী হয়। রূহকে শক্তিশালী করতে হবে, এবং এই রূহকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা নামাজ রোজা দিয়েছেন, তো নফসের উপর রূহকে বিজয়ী করার জন্যই। সো নফসের কাফির হইতে হবে। যেমন বলা হয়েছে যে ইয়াকফুর বিত-তাগুত, তাগুতের কুফরি করা এবং এরপরে আল্লাহর উপর ঈমান আনা। সো নফস যেহেতু একটা তাগুত, বড় তাগুত, নফসের কাফির হইতে হবে, নফসের দাবিকে অগ্রাহ্য করতে হবে যদি না সেটা বিবেকের সমর্থন না পায়, এবং দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে নফসের কথা মতো চলবো না, এবং বিবেকের বিরুদ্ধে চলবো না। এবং কখনো যদি বিবেকের বিরুদ্ধে চলি তখন হতাশ হওয়া যাবে না, বরং আরো দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে আর কখনোই বিবেকের বিরুদ্ধে চলবো না। এবং এরপরেও যদি বিবেকের বিরুদ্ধে চলে যায় তখন নিজেকে জরিমানা করা যেতে পারে, যে নফল নামাজ, নফল রোজা, নফল আল্লাহর পথে খরচ, এরপরেও যদি একই কাজ হয়ে যায় জরিমানা বাড়ায় দেন। সো এটা একটা ভালো আমল রূহকে শক্তিশালী করার জন্য। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে তার আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করছে এবং নফসের খেয়াল খুশি থেকে বিরত রেখেছে, নফসকে দমন করেছে, তার ঠিকানা হবে জান্নাত। সো নফস, মন সবসময়, যেমন কোরআনে যেটা বলা হচ্ছে যে মন সবসময় খারাপ দিকেই টানে, মন সবসময় খারাপ দিকে যায়। সো মনকে ইংরেজিতে বলা হয় এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ, যে যখন খালি মন সেটা সবসময় শয়তান সেটা দখল করে রাখে। সো মনকে হামেশা কাজ দিয়ে ব্যস্ত রাখা, এটা একটা পথ। এটা একটা একজন তাবেঈর কথা, আমি এটা রেফারেন্স কালেক্ট করতে পারি নাই। উনি বলছেন যে মানুষের মনটা হলো এমন যে সেটা হচ্ছে একটা ঘোড়ার মতো, এবং এই ঘোড়াটা, এর পিঠ কখনো খালি থাকে না যদি না সে সবসময় আল্লাহকে তার পিঠে সওয়ার করিয়ে না রাখে। যখন তার পিঠ খালি থাকে তখন ইবলিস সেই পিঠে চেপে বসে। অর্থাৎ ইবলিসের হাত থেকে যদি মানুষের মনকে বাঁচানো দরকার হয় তাহলে সেই পিঠকে খালি রাখা যাবে না, সর্বাবস্থায় কথা, কাজ এবং চিন্তায় আল্লাহকে স্মরণ করা। যেমন আল্লাহ তাআলা বলছে ওয়াকিমুস সালাতা লিযিকরি, আমার কথা স্মরণ করার জন্য নামাজ কায়েম করো, যাতে, এবং এরপরে আবার বলা হয়েছে যে নামাজ শেষ হয়ে যখন হালাল রোজগারের জন্য বের হয়ে পড়ি তখন আল্লাহকে ভোলা যাবে না, বরং আরো বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়েছে।
এবং সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করার জন্য আরেকটা উপায় হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, যেমন বলেছে ইন্না নাশিয়াতাল লাইলা হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়াকমুকিলা, প্রকৃতপক্ষে রাতের বেলা জেগে ওঠা এটা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে অনেক বেশি কার্যকর এবং যথাযথভাবে কোরআন পড়ার জন্য উপযোগী। এর পরের আয়াতে বলা হচ্ছে সূরা মুজ্জামিল আয়াত 6-7 ইন্নালাকা ফিল নাহারি সাবান তাওয়িলা, যেহেতু দিনের বেলায় তোমার অনেক কাজ আছে, ব্যস্ততা আছে, আল্লাহ রাসূলকে বলতেছেন যে যেহেতু দিনের বেলা তোমার অনেক কাজ আছে, তো রাতের বেলা জেগে ওঠো এবং এটা নফসকে কন্ট্রোল করতে অনেক অনেক বেশি কার্যকর। এবং তখন নিজ প্রভুর নাম স্মরণ করো এবং সবার থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু তার জন্যই হয়ে যাও। এটা হচ্ছে গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা সর্বাবস্থায়। দ্বিতীয় হচ্ছে গিয়ে রোজার মাধ্যমে, শাবান মাসের রমজানের 30টা, চন্দ্র মাসের 13, 14, 15, শাওয়ালের 6টা, আশুরার 2টা, আরাফার রোজা সারা বছর নফসের উপর নিয়ন্ত্রণের যোগ্য বানায়। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা অবতীর্ণ করা হয়েছে যেমন অন্যদের উপর অবতীর্ণ করা হয়েছিল, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এরপরে আরেকটা উপায় হচ্ছে যে প্রতি অবস্থায় এর উপযোগী দোয়া করা, এবং দোয়ার অর্থ নামাজে আমরা যা পড়ি এটা মনে জাগরুক রাখা, যাতে মন অন্যদিকে যাওয়ার সুযোগ না পায়। আমরা মুখে যা উচ্চারণ করি সেটা মনেও চিন্তা করা, এভাবে মনকে সবসময় কাজ দিয়ে ব্যস্ত রাখা, যাতে শয়তান এর ঘাড়ে সওয়ার হইতে না পারে। নফস থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা একটা দোয়া পড়তেন, আমরা ফার্স্ট অংশ অনেকেই জানি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব চিরন্তন সত্তা, আমি তোমার রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতেছি। আসলিহি লি শা'নি কুল্লাহ, আমাকে যাবতীয় বিষয় ঠিক করে দাও। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এবং এক মুহূর্তের জন্য আমাকে আমার নফসের উপরে ছেড়ে দিও না, অর্থাৎ আমি যেন এক মুহূর্তের জন্য আমার নফসের খেয়াল খুশি মতো না চলি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা দোয়া করতেন। এরপর আমরা তো আদম আলাইহিস সালামের দোয়াটা জানি, যে আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমার প্রতিপালক, আমরা নফসের উপর জুলুম করছি। সো আমরা দেখলাম যে নফস হচ্ছে সবচেয়ে বড় জালিম, অথচ এখানে বলা হচ্ছে যে আমরা নফসের উপর জুলুম করছি। এর অর্থ হচ্ছে এরকম যে একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমার ভাইকে তুমি সাহায্য করো, সে মজলুম হইলেও সাহায্য করো, সে জালিম হইলেও সাহায্য করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে মজলুম হইলে সাহায্য করবো, এটা বুঝলাম, কিন্তু জালিম হইলে কিভাবে সাহায্য করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জুলুম করতেছে, তাকে সে বিরত করতেছে না, তাকে বিরত করাটাই হচ্ছে গিয়ে জালিমকে সাহায্য করা। সো আমরা যে নফসের খেয়াল খুশি মতো চলতেছি, এটাই হচ্ছে নফসের উপর জুলুম করা। এজন্য আমরা যখন দোয়া মাসুরা করি, একই দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমরা নিজের নফসের উপর বড় জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, তুমি যদি ক্ষমা না করো আমাদের ক্ষমা করার আর কেউ নাই। এরপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ এবং তিরমিজিতে আছে আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমাদের নফসকে তাকওয়া দাও, ওয়া যাক্কিহা আনতা খায়রু মিন যাক্কাহা, তুমি উত্তম পরিশুদ্ধকারী, তুমি নফসকে পরিশুদ্ধ করো, তুমি উত্তম পরিশুদ্ধকারী, আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা, তুমি অভিভাবক এবং তুমি আমার অভিভাবক এবং তুমি আমার পরিচালক। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া শিক্ষা দিয়েছেন, আউযু বিকা মিন শাররি নাফসি, আমি আশ্রয় চাই নফসের অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকিহি, আমি শয়তানের অনিষ্ট এবং তার ফাঁদ থেকে আশ্রয় চাই। এই দুইটা বড়, এই জন্য আমরা একসাথে আলোচনা করছি, শয়তান এবং নফস, এটা হচ্ছে সবচেয়ে বড় তাগুত। দ্বিতীয় প্রকার বড় তাগুত হচ্ছে প্রচলিত রীতিনীতি এবং সামাজিক কুসংস্কার। যেমন আমাদের যখন কখনো আল্লাহ এবং রাসূলের প্রতি দাওয়াত দেওয়া হয়, যখন কোনো তখন আমরা অনেকে এটাকে রিজেক্ট করি এই বলে যে আমরা বাপ দাদাকে অমুক জিনিস করতে দেখছি। সো আমরা প্রচলিত রীতিনীতির প্রতি বায়াস থাকি, এবং আল্লাহর পক্ষ থেকে যখন এভিডেন্স আমাদের কাছে দেওয়া হয় তখন সেটা আমরা মানতে চাই না। সো এটা হচ্ছে আরেকটা তাগুত, যেহেতু সেটা আল্লাহর বিধানকে অস্বীকার করতে বাধ্য করতেছে, সো এটা আরেকটা তাগুত। যেমন কুরআনে বলা হয়েছে, ওয়া কিল লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, যে বাপ দাদার কথা বলা হচ্ছে, বাপ দাদাকে যা মেনে চলতে দেখছি, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে যা আসছে তা মেনে চলো, তখন তারা বলে যে আমরা তো আমাদের বাপ দাদাদেরকে এইটা মেনে চলতে দেখছি, সো আমরা এটাই মেনে চলবো।
সো সত্য গ্রহণে দ্বিধাহীনতা, এটা থেকে, এই তাগুত থেকে রক্ষা পাইতে হলে আমাদেরকে সত্য গ্রহণে দ্বিধাহীন হইতে হবে, সংকীর্ণতা পরিহার করা এবং সত্যকে নির্দ্বিধায় মেনে নেওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্নামা কানু কাউলাল মুমিনুন, যখন মুমিনদেরকে বলা হয় ইজা 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 দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর রাসূল যে ফয়সালা দেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ফয়সালা দেন সেটা মেনে নেওয়ার জন্য যখন বলা হয়, বাইনাহুম লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম, উলাইকা হুমুল মুফলিহুন, এই ধরনের লোকরাই সফলকাম। সো আমরা দ্বিতীয় প্রকার তাগুত সম্পর্কে জানলাম, যে যারা প্রচলিত রীতিনীতি এবং প্রচলিত সামাজিক কুসংস্কারের উপর বায়াসড। এই ধরনের তাগুত থেকে বর্জন করার জন্য আমাদেরকে ওপেন মাইন্ডেড এবং সত্যের গ্রহণে দ্বিধাহীনতা হইতে হবে এবং সংকীর্ণতা পরিহার করতে হবে। তৃতীয় প্রকার তাগুত, এবং এটা খুবই বড় তাগুত, সেটা হচ্ছে শাসন শক্তি। যে শাসন শক্তি মানে শুধু গভর্নমেন্ট না, গভর্নমেন্ট তো অবশ্যই বড় শাসন শক্তি, কিন্তু যে একটা পরিবারের যে পিতা, একটা পরিবারের পিতা বা একটা পরিবারের স্বামী, সেও শাসন শক্তি যখন সে তার স্ত্রীর উপরে আল্লাহর দ্বীন পালনে বাধা দেয়, অথবা একটা পিতা সে শাসন শক্তি যখন সে পরিবারের অন্যান্য সদস্যদের আল্লাহর দ্বীন পালনে বাধা দেয়, সেও একটা তাগুত, যেহেতু সে আল্লাহর দ্বীন পালনে বাধা সৃষ্টি করতেছে। সো কারো উপর কর্তৃত্ব করার সুযোগ আছে এমন সব লোকই হচ্ছে শাসন শক্তি, এবং কোন প্রতিষ্ঠানের প্রধানও এদিক দিয়ে শাসন শক্তি, এবং দেশের সরকার তো সবচেয়ে বড় শাসন শক্তি। যেমন কুরআনে ফিরাউনকে, নমরুদকে শাসন শক্তি হিসেবে তাগুত বলা হয়েছে, ইযহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা। এরপরে বলা হয়েছে ফাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন সবাইকে জড়ো করলো, জড়ো করে বলছে যে আমি তো তোমাদের মধ্যে সবচেয়ে বড় কর্তৃত্বশীল, সো আমাকে মেনে চলো। অর্থাৎ এখানে আল্লাহ কি নাজিল করছেন এটা দেখার দরকার নাই, আমি যেহেতু মিশরের রাজা, আমাকে মেনে চলো। সো কোরআনে দেখে ইযহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা, এই আয়াতটা কোরআনে অসংখ্যবার আসছে যে ফিরাউনকে ডাইরেক্ট তাগুত বলে আখ্যায়িত করা হয়েছে। শাসন শক্তির মধ্যে একটা ক্লাস হচ্ছে গিয়ে রিজিক বন্ধ করে দেওয়া, ভয় দেখানোর শক্তি, এবং এইটাও শাসন শক্তিরই অন্তর্ভুক্ত, যেহেতু রিজিক বন্ধের ক্ষমতা তাদেরই আছে যারা শাসন শক্তির মধ্যেই পড়ে, কিন্তু এটা পৃথকভাবে গণ্য করার যোগ্য, যেহেতু শাসন শক্তি আল্লাহর নাফরমানির জন্য আল্লাহর বান্দাদেরকে বাধ্য করে রিজিকের ভয় দেখায়। যেমন বাংলাদেশে, ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে, যে দাড়ি রাখলে প্রমোশন হবে না, চাকরি হবে না। আমেরিকায় গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন, আমেরিকা থেকে বাইর করে দিব, এটা হচ্ছে তাগুত। এখন এই তাগুত থেকে বাঁচার জন্য, এই তাগুত থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না এমন হবে না। আমরা যেমন আমরা ঘোষণা ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত আমার কুরবানি সবই আল্লাহর জন্য। তাহলে আল্লাহ পরীক্ষা করে দেখবেন না? আল্লাহ বলতেছেন আসাবান নাসি আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, মানুষ কি মনে করছে যে আমরা ঈমান আনছি, এই স্বীকারোক্তি দিলেই তাকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ব্যতীত? অথচ এর পরের আয়াতে বলছেন সূরা আনকাবুতে, ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল্লাহুল কাযিবিন, আমি এর পূর্ববর্তী সকলকে পরীক্ষা করছি যে কে তার দাবিতে সত্যবাদী আর কে তার দাবিতে মিথ্যাবাদী। অর্থাৎ ঈমান আনছি এই স্বীকারোক্তি যে আমরা দিছি, এজন্য আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ আরো করে বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, যে কোনো শব্দ যখন লাম আলিফ, লাম জবর দিয়ে শুরু হয়, লাম আলিফ না, লাম জবর দিয়ে শুরু হয়, তখন সেটার অর্থ হচ্ছে জোর দিয়ে বোঝায় অবশ্যই। এবং এখানে আরেকটা জিনিস আছে নুনে তাসদীদ, অর্থাৎ লামে তাকিদ নুনে সাকিলা, ডবল জোর দেওয়া হচ্ছে। আমি অবশ্যই অবশ্যই, দুইবার অবশ্যই বলতেছেন যে আল্লাহ আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কি কি দিয়ে পরীক্ষা করব? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, জীবনহানি এবং ফল ফসলের ক্ষতি দিয়ে। অর্থাৎ যত প্রকারে বিপদ আপদ আসা যায় সব দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এবং এরপরে বলছেন অবাশশিরিস সাবিরিন, এবং যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। এরপরের আয়াতে বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কোনো বিপদ আসে তখন এই যারা ধৈর্যশীল তারা বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে। অর্থাৎ তাগুতকে অস্বীকার করতে যায় যখন পরীক্ষার মধ্যে পড়ে যায়, তখন
তারা চিন্তা করে যে আমরা তো নিজেরাই আল্লাহর দিকে ফিরে যাব, অর্থাৎ আমাদের উপরে এমন না যে আল্লাহ তাআলা বিপদ ঠেকায় রাখতে পারেন নাই। যেমন আরেকটা আয়াতে বলছেন যে আসাবাতহুম মুসিবাতুন, সরি আরেকটা আয়াতে বলছেন যে বিপদ আপদ আল্লাহর নিকট থেকে আসে, এমন না যে আল্লাহ ঠেকায় রাখতে পারেন নাই। এটা আমার মনে পড়ছে না। যাই হোক, যেটা বলা হয়েছে যে সকল বিপদ আপদ আল্লাহর অনুমতি ব্যতীত আসে না, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আপদ আসে না। অর্থাৎ যারা সবরকারী তারা চিন্তা করে যে আমরা আল্লাহর দিকে ফিরে যাব এবং এটাকে সে পরীক্ষা হিসেবে গ্রহণ করে, সিরিয়াসলি নাই। সো আমরা দেখবো যে সাহাবা ইকরামের পর 13 বছর ধরে মক্কায় অসংখ্য নির্যাতন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এরপর এত পরীক্ষা নিরীক্ষার কি দরকার ছিল? আল্লাহ তাআলা তো তাদেরকে পরীক্ষা না করলেও পারতেন। সো পরীক্ষার কেন দরকার এটা আমরা দেখবো যে আল্লাহর বাছাই এবং ছাঁটাইয়ের নীতি। এই যে 13 বছর ধরে তাদেরকে পরীক্ষা করা হইলো, এর শেষে একটা ফাইনাল পরীক্ষা হলো, সবচেয়ে বড় পরীক্ষা, সেটা হচ্ছে আল্লাহর নির্দেশে হিজরত। তাদের ভিটামাটি, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছু ছেড়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনায় চলে যেতে হবে। কিন্তু দুর্বল ইমানদার লোকেরা তো যাইতে পারলো না, এবং কুরআনে তাদেরকে মুস্তাদাফিন অর্থাৎ দুর্বল ইমানদার বলে সম্বোধন করা হয়েছে। যারা যাইতে পারছে তাদেরকে আবার কুরআনে মেনশন করা হয়েছে। হিজরতের আগে একটা সূরা হজ অবতীর্ণ হয়েছে, শুরুর অংশ মক্কায়, শেষ অংশ মদিনায়। হিজরতের পরপরই আয়াতটা নাযিল হয়েছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এই আয়াতটা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এই আয়াতটা পুরানো অসংখ্য জায়গায় আসছে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং সাবিল এই শব্দটা সব জায়গায় আসছে, যত জায়গায় ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আসছে, এই সাবিল শব্দটা আসছে। শুধুমাত্র একটা আয়াত যেখানে এই সাবিল শব্দটা আসে নাই, সেটা হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহ, অর্থাৎ বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো হক আদায় করে আল্লাহর মধ্যে, ফিল্লাহ আল্লাহর মধ্যে। এর মানে কি? এর মানে হচ্ছে এই সাহাবীরা 13 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা সহ্য করে আসছে, ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল সবকিছুই তো ত্যাগ করে চলে আসছে। এখন তো আর কোনো সাবিল বাকি নাই, কোনো সাবিল বাকি নাই। সো এখন তাদেরকে বলছে ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা আল্লাহর মধ্যে জিহাদ করো, অর্থাৎ তোমরা তোমার মর্জি, আল্লাহর মর্জির নিকট তোমার মর্জিকে বিলীন করে দাও। কেন বলছে? হুয়া জিতাবাকুম, কারণ তিনি তোমাদেরকে বাছাই করে নিয়েছেন। যারা হিজরত করতে পারে নাই তারা এই বাছাইয়ের মধ্যে পড়ে নাই, তারা ছাঁটাইয়ের মধ্যে পড়েছে। তোমরা হিজরত করেছো, তোমরা বাছাইয়ের মধ্যে পড়েছো। ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, এবং দ্বীনের পথে চলতে তোমাদের কোনো বাধা থাকতে দেন নাই। তিনি তোমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়েছেন। যারা হিজরত করতে পারেন নাই তাদেরকে তৌফিক দেন নাই। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এটাই তো তোমাদের পিতা ইব্রাহিমের পথ। তোমাদের পিতা ইব্রাহিম তো এটাই করেছিলেন। তিনি যখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনও তাকে জ্বালাইতে পারলো না, তার বাবাও তাকে তাড়ায় দিল, তখন তিনি এটাই বললেন যে ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যে আমি আমার রবের পথে রওনা হলাম, তিনিই আমাকে পথ দেখাবেন। এটাই তো তোমাদের পিতা ইব্রাহিমের পথ। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আরো চমৎকার ভাবে, যে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে। ইসকালু লিকওমিহিম, যখন তাদের সম্প্রদায়কে বলেছিলেন ইন্না বুরা মিনকুম ওয়া মিম্মা তা'বুদু মিন দুনিল্লাহ, যখন তাদের সম্প্রদায়কে বলেছিলেন তোমরা তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের মানি না, এবং তোমাদের মধ্যে আমাদের সাথে চিরশত্রুতা বজায় থাকবে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সো এটাকে কোরআনে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে ইব্রাহিম কিভাবে তাগুতকে অস্বীকার করেছিলেন। এরপরে আরেকটা আয়াতে বলা হয়েছে যে ওমা ইয়ারগবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মিন সাফিহা নাফসিহি, যে ইব্রাহিমের এই পথ, একটু আগে যেটা বলা হয়েছে যে এটাই মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটাই তোমাদের পিতা ইব্রাহিমের পথ। যারা হিজরত করতে পারলেন তাদেরকে যেমন আল্লাহ তাআলা বলতেছেন
কিন্তু এরপরে আরেকটা আয়াতে বলতেছে যে ইব্রাহিমের পথ থেকে যে বিমুখ হয় সে তো তার নিজের নফসকেই অপমানিত করছে। অর্থাৎ ইব্রাহিম যেভাবে তাগুতকে অস্বীকার করছে সেই দৃষ্টান্ত এখানে পেশ করা হয়েছে। এখানে ইব্রাহিমকে আবার বলা হচ্ছে ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি তো ইব্রাহিমকে বাছাই করে নিয়েছি। সাহাবীদেরকে যেমন যেমন মদিনা হিজরতের পর বলছেন আমি তোমাদেরকে বাছাই করে নিয়েছি, একইভাবে এখানে ইব্রাহিমকেও বলা হচ্ছে যে আমি ইব্রাহিমকে দুনিয়া নিজের কাজের জন্য বাছাই করে নিয়েছি। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, এবং আখিরাতেও সে সৎকর্মশীলদের মধ্যে থাকবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাগুতকে অস্বীকার করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তাগুতকে অস্বীকার করার জন্য যেভাবে দৃঢ় অবলম্বন করেছিল আল্লাহ তাআলা, সেই দৃষ্টান্ত এখানে পেশ করছেন এবং বলছেন যে ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে আমাদের জন্য চরম চমৎকার আদর্শ রয়ে গেছে। সো এই তাগুত থেকে, এই পরীক্ষা থেকে বাঁচতে হইলে, পরীক্ষা আসলে আমরা অনেকে পিছিয়ে যাই। এর কারণ হচ্ছে আমরা পরীক্ষা সম্পর্কে সচেতন না, এবং পরীক্ষা নিয়ে আমরা সিরিয়াস না, পরীক্ষাকে পরীক্ষা হিসেবে গ্রহণ করি না। পরীক্ষা সম্পর্কে সচেতন হওয়ার প্রথম উপায় হচ্ছে যে পরীক্ষা আসলে আল্লাহ ধৈর্য ধারণ করা, আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ একবার হেদায়েত করেছো তো আমাদেরকে, আমাদের কলবকে আর তেরা করে দিও না। অর্থাৎ হেদায়েতের উপর একবার আসছি বলে কোনো গ্যারান্টি পাওয়া যায় নাই যে আমরা সারা জীবন হেদায়েতের উপর থাকতে পারবো, বরং আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. لا إله إلا الله، لا إله إلا الله. আচ্ছা, যে আয়াতটা আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, সূরা তাগাবুন, যে কোনো আপদ বিপদ আসে না আল্লাহর অনুমতি ব্যতীত। এমন না যে আল্লাহ বিপদ আসছিল ঠেকায় রাখতে পারে নাই, এরকম না। সব যত আপদ বিপদই আসে আল্লাহর মর্জি অনুযায়ী আসে, আল্লাহর অনুমতি সহই আসে। অর্থাৎ যে সবরকারী সে তখন ভাববে যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই পরীক্ষা সম্পর্কে সচেতন না হওয়ার কারণেই পরীক্ষা আসলে অনেকে পিছিয়ে যায়, পরীক্ষা আসলেই হতাশ হয়ে যায়। বলা হয়েছে যে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরপরে আমি বলছি যে বাছাইয়ের ব্যাপারে সচেতন থাকা এবং দিনকে দুনিয়ার উপরে প্রাধান্য দেওয়া। দিনকে দুনিয়ার উপর প্রাধান্য দেই না বলেই আমরা এই তাগুতের এই যে পরীক্ষাটা আসে এখান থেকে বাঁচতে পারি না। যখন শাসন শক্তি যখন ভয় দেখায়, রিজিক বন্ধ করে দেওয়ার ভয় দেখায়, তখন আমরা ফিতনায় পড়ে যাই, কারণ আমরা তো দুনিয়াকে দিনের উপর প্রাধান্য দিয়ে দিচ্ছি। এই যে এখানে পানির অপর নাম জীবন, এখানে যে ছবিটা দিচ্ছি যে পানির অপর নাম জীবন, কিন্তু যে লোক পুকুরে ডুবে মারা যায় তার জন্য তো পানি জীবন না, তার জন্য পানিই মরণ। অর্থাৎ পানির একটা নির্দিষ্ট অবস্থা জীবন, নির্দিষ্ট পরিমাণ জীবন, পরিমাণে বেশি হইলে সেটা মরণ। একইভাবে দুনিয়ার আকর্ষণ এটাও আমাদের জীবন, কিন্তু যখন দুনিয়ার আকর্ষণটা দিনের চেয়ে বেশি হয়ে গেল সেটা ইমানের মরণের কারণ হয়ে যায়। পবিত্র কোরআনে এটা বলছে যে ফাআম্মা মান তাগা ওয়া আশরাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াতে যে সীমা লঙ্ঘন করছে, তাগুত করেছে, ফাআম্মা মান তাগা ওয়া আশরাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, নিশ্চয় জাহান্নাম হবে তার আশ্রয়স্থল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। চতুর্থ শ্রেণীর তাগুত, আমি দ্রুত শেষ করব। চতুর্থ শ্রেণীর তাগুত হচ্ছে গায়েবের অদৃশ্য জানার দাবিদার শক্তি। অর্থাৎ পীর ফকির যারা আছে, যারা দাবি করে যে তারা গায়েবের খবর জানতে পারে, গ্রামের দিকে বেশি থাকে। এরপর জাদুকর, গণক, অর্থাৎ যে দাবি করে তার স্পিরিচুয়াল পাওয়ার আছে এবং সে অদৃশ্যের জ্ঞান জানতে পারে, এটা হচ্ছে একটা তাগুত। আর শেষ তাগুত হচ্ছে অন্ধ আনুগত্যের দাবিদার শক্তি, যারা দাবি করে যে তাদের কোনো যুক্তি প্রমাণের দরকার নেই, তাদের কথা
বিনা যুক্তিতে মেনে নিতে হবে, অথচ আল্লাহ এবং রাসূল ছাড়া এই দাবি কেউ করতে পারে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের স্কলার, তাদের পীরদেরকে আরবাবাম মিন দুনিল্লাহ, দুনিয়ায় তাদের রব বানায় নিছে। তখন আবি ইবনে হাতেম, হাতেম তাই ইতিহাস বিখ্যাত, তার ছেলে, তখন সে ইসলাম কবুল করতে আসছেন, এসে সে এই কথা শুনছেন। তখন সে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে যে আপনি বলতেছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে রব বানায় নিছে, কই আমরা তো রব বানাই নাই। তখন বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিছে, আল্লাহ তাআলা একটা জিনিসকে হালাল করছেন বা আল্লাহ তাআলা একটা জিনিসকে হারাম করছেন, তোমাদের স্কলাররা কি সেগুলোকে হালাল করে কিনা? আল্লাহ একটা জিনিস হারাম করছেন, তোমাদের স্কলার সেটা হালাল করে কিনা? বলছে হ্যাঁ করে তো। বলে এইটাই হচ্ছে গিয়ে রব বানায় নেওয়া, যে অর্থাৎ অন্ধ আনুগত্যের দাবিদার শক্তি। আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, কিন্তু সেই বিধান ছাড়া কোনো যে কোনো শক্তি বিনা যুক্তিতে যদি দাবি করে তার মতামত মেনে চলার, তাহলে সেটা হচ্ছে অন্ধ আনুগত্যের দাবিদার শক্তি। আমি আলোচনা শেষ করে দেব, তারা সামারাইজ করতেছি। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ঈমানদারদের পৃষ্ঠপোষক, তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, আউলিয়াহুমুত তাগুত, তাদের পৃষ্ঠপোষক তাগুত হচ্ছে তাদের পৃষ্ঠপোষক। ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, সেই তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের বাসিন্দা হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। তাগুত সম্পর্কে যে মূলনীতি আমরা আলোচনা করছি সেটা সামারাইজ করতেছি, যে ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে তাগুতকে অস্বীকার করা, এবং তাগুত কুফরি পথের সাহায্যকারী এবং পৃষ্ঠপোষক। তাগুত আল্লাহর বান্দাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, এবং আল্লাহর দাসত্ব এবং তাগুত থেকে নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। এই দুইটা দাওয়াত দিয়ে, যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনিবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। তাগুতকে বর্জন করার উপায় আমরা আলোচনা করছি। প্রথম উপায় হচ্ছে তাগুতকে চিহ্নিত করা, তাগুতকে আইডেন্টিফাই করা, তাকফির করা না, তাগুত বলে ফতোয়া দেওয়া না, বরং জাস্ট যখন খটকা লাগবে যে সে আমাকে দিন পালনে বাধা দিচ্ছে, যে কোনো কিছু, নিজের নফস থেকে শুরু করে যে কোনো সত্তা যদি মনে হয় যে দিন পালনে বাধা দিচ্ছে, তাহলে বলা হয়েছে ওয়াসতানিবুত তাগুত, তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, এবং নিজের রূহকে শক্তিশালী করা, নফসের উপরে রূহকে বিজয়ী করার চেষ্টা করা, এবং দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, নিজেকে জরিমানা করা, যে একটা খারাপ কাজ যখন হয়ে যাবে এরপরে আর যেন একই খারাপ কাজ না হয়, প্রয়োজনে নিজের উপর জরিমানা বাড়ায় দেওয়া, মনকে সচেতন ভাবে ব্যস্ত রাখা, এবং পরীক্ষা সম্পর্কে সচেতন হওয়া, পরীক্ষাকে সিরিয়াসলি নেওয়া, সত্যকে নির্দ্বিধায় মেনে নেওয়া, এবং লাস্ট যেটা আলোচনা করছি, যে দিনকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু যা আলোচনা করলাম মেনে চলার তৌফিক দান করুন, যেগুলো সঠিক সেগুলো মেনে চলার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেটা আমি সত্য মনে করলাম সেটা প্রকাশ করলাম, আর আসল সত্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, তারপরে আমাদের নির্ভরতা এবং তার দিকে আমাদের ফিরে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর তৌফিক, সুন্দর মন্তব্য দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের এটা বাই উইকলি এটা চলবে ইনশাআল্লাহ।